কি ব্যাপার বউ, তুমি সাজুরে ফিডারে করে দুধ খাওয়াইতেছো, দুধ পাইলা কই? ও আম্মা, আপনারা তো কওনি হয় নাই। আজকে থেকে আর সাজুর জন্য আধা কেজি করে দুধ যোগান লইছি। যোগান লইছো? টাকা দিতে হইব না? হ, টাকা তো দিতে হইব। দুধ কি মাগনা দিব? সংসারের এইরকম অবস্থা, তুমি টাকা পাবে কই? না মা, হয়েছে কি, ওই ভাই আসছিল যে, ভাই আইসে আজকে সাজুর জন্য দুধ কেনার টাকা দিয়ে গেছে। বাবা, তোমার ভাই টাকা দিতে আইছিল না নিতে আইছিল? কি কোন আম্মা, দিতে আইছিল, নাইলে দুধ কেনার টাকা পাম কই? সি সি ভাবি, তুমি এই বিষয়টা নিয়েও যে মায়ের লগে মিথ্যা কথা কইবা এটা আমি ভাবতেও পারি নাই। আজকে তোমার ভাইজান টাকা পাঠাইছে আর তুমি কইতেছো যে তোমার ভাই এসে টাকা দিয়ে গেছে। কি কি কও তুমি? তোমার ভাইজান টাকা পাঠাইছে মানে? টাকা কইতে পাঠাবো? দেখো বউ, মিছা কথা কইবা না। ফোনটি নিজে চোখে দেখছে ভবর দোকান থেকে তোমার টাকা তুলতে। আর ফোনটি যদি হারুর এই কথাটা না কইতো, তাহলে তো আমি এই বিষয়টা সম্পর্কে জানতেই পারতাম না। আম্মা, আপনি ওই ফোনটি বাইরে বিশ্বাস করতেছেন? হে একটা ফটকা, আপনি জানেন না? আমি যদি ভবর দোকান থেকে টাকা তুলতাম, হে কি তার ধারের টাকা ছাইড়া দিত? তখন চাই নাই বলে পরেও যে তোমার কাছে চাইবো না, এই কথাটা তুমি কেমনে ভাবলা? আয় হায়, কত আশা করেছিলাম ভাইজান আমার বিদেশ নিয়ে যাইবো। এখন তো দেখতেছি সারাটা জীবন শুধু আশাই করে থাকতে হইব, বিদেশ যাও না হইব না। আর তুই চুপ করতো, তুই নুরুরে ফোন লাগা। ওই মিস কল দেখলেও আবার ফোন দিব, তখন নুরুর সাথে সব কথাই বলে। আম্মা, ভাইজানে কল করছে। হ্যালো নুরু। এটা আম্মা, কেমন আছো আম্মা? কেমন আবার থাকবো, তোরা কি আমারে ভালো থাকতে দিছস? ও, হঠাৎ এই কথা কইতাছো কেন আম্মা? আমি আবার কি করলাম? কি আবার করবি? তুই গোপনে গোপনে তোর বউর কাছে টাকা পাঠাইতাছস, আর তোর বউ সব নিজের বাপের বাড়িতে চালান করতেছে। এই কথা শুনে আমি কেমনে ভালো থাকি কত? আম্মা, আমার বিদেশ যাওয়ার কথাটা কিন্তু বইলো ভাইজান। আমি গোপনে গোপনে রাবুর কাছে টাকা পাঠাইছি মানে? এই কথা তোমার কাটা কইলো? যেই কোক, তুই কি অস্বীকার করতে পারবি যে ভবর দোকান থেকে তোর বউ টাকা তুলে আনে নাই? না, মানে মানে হয়েছে কি আম্মা, মানে ওই যে মানে তোমরা যে সাজুর ছবি পাঠাইছো না, এই ছবি দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হয়েছে সাজুর শরীরটা বুঝি খুব খারাপ হয়ে যেতেছে। তুমি তো জানো এখানে খুব খারাপ অবস্থায় আছি, টাকা পয়সা নাই। এই এর কাছ থেকে ধার কইরা কিছু টাকা পাঠাইছি আর কি, ওই রাবুর যাতে সাজুর একটু দুধ কিনা খাওয়াইতে পারে। এই কথাটা তুই যদি আমার কাছে কইতি বা তোর বউ যদি আমার কাছে কইতো, তাহলে কি আমি সাজুর দুধ কিনতে বাধা দিতাম? তা কেন হইব আম্মা? তুমি সাজুরে কত ভালোবাসো সেটাকে আমি জানি না? কিন্তু তোকে কাজকর্ম তো সেটা মনে হইতেছে না। কই তোর বউ আমার কাছে সত্য কথাটা কইব তা না, সে কইতাছে যে তার বায়ে নাকি সাজুরে দুধ কেনার জন্য টাকা দিয়ে গেছে। আম্মা, রাবুর আমি এই কথাটা মানে কারোর কাছে কইতে নিষেধ করছিলাম, তাই হয়তো ভাবছে যে তোমারও কম যাইব না, বোকামি করছে। হ হ, তোর বউ কি ভাবছে আর তুই কি ভাবছস সেটা আমার বোঝা হয়ে গেছে গা। তো একটা কথা কয়ে দেই বাজান, আমার চোখে ফাঁকি দিয়া যতই টাকা গুছানোর চেষ্টা করস না কেন, সেই টাকা কিন্তু থাকবো না। হয়তো শ্বশুর বাড়ির লোকেরা খাইবো, আর নাহলে 12 ভূতে খাইবো। এ আমি কয়ে দিলাম। আম্মা, আমার বিদেশ যাওয়ার কথাটা কইলা না। আই চুপ করতো, মেজাজ খারাপ হয়ে গেছে, কাকাইতে দিচ্ছি। দে ধর।